30 ও 31 জানুয়ারি রাজধানীর পান্থপথস্থ পান্থনিবাসে গো গার্লসের কার্যালয়ে তারার মেলা ও বসন্ত উৎসবের আয়োজন করা হয়। ফাগুনকে স্বাগত জানানোর এই উৎসবে একই ছাদের নিচে জড়ো হয়েছেন মিডিয়ায় কাজ করা বিভিন্ন অঙ্গনে বেশ কয়েকজন পরিচিত মুখ। বসন্তের আনন্দঘন এই আয়োজনে অনেকেই বলেছেন তাদের অভিজ্ঞতার কথা। আজকের এই আয়োজনটার নাম আমরা দিয়েছি সেলিব্রিটি আর্কাইভ আর ফাল্গুন ফেস্ট। সেলিব্রিটি আর্কাইভ নাম শুনেই বুঝতে পারছেন যে এখানে বিনোদন অঙ্গনের যারা বিভিন্ন শাখার তারকা আছেন সেরকম 7-8 জন নারী আমরা এখানে এক হয়ে আমাদের শখের কাপড়গুলো একেবারে স্বল্প মূল্যে অন্যকে পরার একটা সুযোগ করে দিচ্ছি। যারা শৌখিন, যারা আধুনিক পোশাক পরতে ভালোবাসেন তারা যেন এই কাপড়গুলো সংগ্রহে রাখতে পারেন। এখানে সমাজের মধ্যবিত্ত শ্রেণীর নারীরা এসে কিন্তু এই কাপড়গুলো সংগ্রহ করছেন। বিশেষ করে শাড়ি আমরা যারা এখানে রেখেছি, শাড়ি কিন্তু একেবারে কাড়াকাড়ি করে বিক্রি হয়ে গেছে। তো এটাকে সকলেই ভীষণ সাধুবাদ জানাচ্ছেন এই উদ্যোগটাকে এবং অভিনন্দন জানাচ্ছেন এবং তাদের স্বতঃস্ফূর্ত সাড়াতে আমরা বুঝতে পারছি যে তারা এটা সঙ্গে আছেন। আমি মনে হয় এটুকু বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে বিনোদন অঙ্গনের কম বেশি সবাই এই অসুবিধাটাতে ভোগেন। তারা মনে করেন যে এই কাপড়গুলো ডিক্লাটার করা দরকার। তো বিশ্বব্যাপী ডিক্লাটারের যে ধারণাটা প্রচলিত আছে সেই ধারণাটা নিয়েই আমরা কাজ করছি মূলত। আমরা সবাই মিলে আসলে একটা কনসেপ্ট নিয়ে কাজ করছিলাম এবং ভাবছিলাম যে আমাদের যে সাজসজ্জার একটা বড় সময় বিষয় চলে যায় পোশাকের ক্ষেত্রে বা জুয়েলারির ক্ষেত্রে বা লুকের ক্ষেত্রে। তো আমাদের এক একটা কাপড় থাকে এমন হয় যেটা একদিন পরছি, দুদিন পরছি বা কখনো কখনো কিনে রাখছি কিন্তু সেটা পরাও হয় না। আমাদের অনেক ভক্ত থাকেন, ভালোবাসার অনেক মানুষ থাকেন, তারা যেন সেই কাপড়গুলো আসলে পরতে পারেন বা আপন করে নিতে পারেন, সেই মনোভাব থেকে বা উদ্যোগ থেকেই এই ভাবনাটা নিয়েই কাজ করেছি আমরা এবং পুরোপুরি আয়োজন করার চেষ্টা করেছি যেন আমাদের এই কাপড়গুলো যেন আলমারিতে পড়ে নষ্ট না হয়, কেউ কাজে লাগাতে পারে। হয়তো স্বল্প আয়ের বা সীমিত বাজেট যাদের আছে তারা এই পোশাকগুলো অনেক সময় আমাদের কাছে চায়, পরতে চায়। তাদের কথা মাথায় রেখে আসলে আমরা একেবারেই ন্যূনতম মূল্যে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি। আয়োজনটার নাম হচ্ছে সেলিব্রিটি আর্কাইভ অ্যান্ড ফাল্গুন ফেস্ট। মূলত সামনে ফাল্গুন আসছে, আর সেলিব্রিটি আর্কাইভ মানে হচ্ছে সেলিব্রিটিদের আর্কাইভে থাকা তাদের পছন্দের পোশাকগুলো, সেগুলো নিয়ে কেন আমরা একটা এক্সিবিশন করি না, এবং এক্সিবিশনটাতে সাধারণ মানুষ এসে ড্রেস কালেক্ট করতে পারবে। সেই সাথে আমরা কিছু ব্র্যান্ড নিউ স্টলও এখানে রেখেছি, যারা নারী উদ্যোক্তা, যাদের হয়তো ফিজিক্যাল তেমন কোনো স্টল নেই বা অনেকে থাকলেও ছোট পরিসরে আছে, তারাও আসলে একটা বিগার পরিসরে ক্লায়েন্টদের সাথে সরাসরি যুক্ত হতে পারবে। সো সেই ভাবনা থেকেই দুটোর মিক্স ম্যাচ করা, যে ডিক্লাটিং ড্রেসগুলোও থাকছে, সেই সাথে আবার ব্র্যান্ড নিউ স্টলগুলোও থাকছে। সত্যিকার অর্থেই যদি আমরা যারা আমাদেরকে এখনও পর্যন্ত নক করেছে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে, তাদেরকে যদি সবাই কনভার্ট করি, আমরা মিনিমাম 50 জনের বেশি মিডিয়া পার্সোনালিটিকে পাবো যাদের ড্রেসগুলো আমরা পরবর্তীতে এইভাবে শোকেস করতে পারবো। উদ্যোগটা একটাই যে নারীরা আগে আসলে কিছু করুক, সেই জায়গাটা থেকে মূলত আমাদের একটা অনেক দিনের চিন্তা ছিল। আসলে দেখা গেছে খুব ক্লোজ মানুষরা হয়তো একটা শাড়ি পরলে হয়তো বলে যে আপু তোমার এই শাড়িটা পরতে চাই। তো দেখা যায় আমাদেরও আসলে পেশাগত কারণে আমরা এই শাড়িটা রিপিট আর দ্বিতীয়বার বা তৃতীয়বার পরতে পারি না, তো শাড়িগুলো অনেক দিন আসলে পরে থাকে। তো সেই উদ্দেশ্য থেকে আমাদের মনে হলো যে আসলে যারা আমাদের কাছে বলেছে যে আমার ক্লোজ মানুষগুলো বা ভালোবাসার মানুষ, শ্রোতা যারা বা দর্শক যারা আছেন, তারা যখন চায়, তো মনে হলো কেন না আসলে এরকম একটা আয়োজন করা যায় যে এখান থেকে তারা তাদের পছন্দের পোশাকটি নিয়ে তাদের মতো করে নতুন করে স্টাইলিং করতে পারবে। তো এই চিন্তা থেকে আমাদের দেখলাম কজনের আসলে চিন্তা এক হয়ে গেল এবং তেমনভাবে এই উদ্যোগ সেলিব্রিটি আর্কাইভ এবং ফাল্গুন ফেস্ট। 2 দিনব্যাপী ব্যতিক্রমী এই আয়োজনে রয়েছেন জনপ্রিয় উপস্থাপক মৌসুমী মৌ, নীল হুরের জাহান, সোনিয়া রিফাত, অর্চি রহমান, জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাজিয়া সুলতানা পুতুল, নন্দিতা, ইয়াসমিন লাবণ্য, সিনিয়র সংবাদ উপস্থাপিকা লিজা চৌধুরী সহ অনেকেই।